আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি প্রকৃতির মাঝে। আমার খুব ভালো লাগে এরকম একটা পরিবেশ। তো সময় পেলেই দেখা যাচ্ছে চলে যাই, মানে সুযোগের সদ্ব্যবহার করা হয়। কারণ এরকম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে? অনেক সুন্দর, সে একদম গ্রামের ফিল। এত সুন্দর বাতাস ছিল। আর যে সময়টা ছিলাম সেই সময়টা হচ্ছে প্রচুর গরম। এই গরমের মধ্যে এরকম একটা পরিবেশে, এরকম একটা বাতাসে জাস্ট অসাধারণ। আসলে এটা বলে বোঝানো যায় না। এই ফিল্ডে যখন আপনি যাবেন, ঘুরবেন, মনে হয় যে যত ক্লান্তি কিংবা যত কিছু ছিল সবগুলোই দূর হয়ে যায়। তো আমরা যারা সারাদিন বাইরে থাকি কিংবা বিভিন্ন কাজে যুক্ত থাকি, এই সারাদিনের এই কাজ, এই সব ক্লান্তি এবং সাংসারিক ক্লান্তি সব কিছু মিলিয়ে একটা বোর হয়ে যাওয়া। তো এই সব কিছু থেকে মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, এর জন্য চলে যাওয়া এরকম একটা পরিবেশে। তো এই পরিবেশে যাওয়ার পরে এই যে বাচ্চাটা, এর জন্য পুরো পরিবেশটা আসলে অনেক সুন্দর হয়েছিল, অনেক কিউট মাশাআল্লাহ। ওর খেলাধুলা, ওর কাজ, ঘোরাঘুরি, ও এত এনজয় করতেছিল। ওর জন্য আসলে সময়গুলো আরও বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা সময় অনেক ভালোভাবে কেটেছে। ওর এনজয় দেখে মনে হচ্ছে যে সেই ছোটোবেলার কথা, আমরাও হয়তো একটা সময় এরকম ছিলাম। ও খুব এনজয় করতেছিল, চারপাশে ছোটাছুটি। যাই হোক, বাতাস টাতাস খেয়ে ব্যাক করতেছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। আর এত গরম ছিল, গরমের বাতাসেও মনে হচ্ছে যে শান্তি পাচ্ছিলাম না, এত বাতাসের পর। তো ব্যাক করতেছি। কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো লাগে। আর এই সাইডে পুরো পরিবেশটা হচ্ছে এরকম, একদম গ্রামের পরিবেশ, মনে হয় যে গ্রামেই চলে আসছি। যদিও এটা গ্রামে না, এটা কিন্তু ঢাকার মধ্যেই, ঢাকা থেকে একটু দূরে। তো এই ছিল এই পাশেরটা। এখানে হচ্ছে সব ধরনের সবজি টবজি চাষ করা হয় এবং ন্যাচারাল অনেক কিছু এখানে পাওয়া যায়, যত ধরনের ফল সবগুলো এখানে পাবেন। এই জঙ্গলের মাঝে এত সুন্দর একটা বাড়ি, পুরো রাজপ্রাসাদের মতো দেখতে, এত সুন্দর। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। পাশে একটু সামনে গেলে একটা নদী ছিল, তো এটা নদীর সাইডে এখানে চাষ করতেছে। মেবি এখানে পটল বলা হয়, পটলগুলোকে চাষ করবে। এর জন্য হচ্ছে অলরেডি, এর জন্য প্রপার রেডি করেছে জায়গাটাকে। তো এই এত সুন্দর, এই যে পাশে নদী দেখতেছেন, পরিবেশটা আসলে সরাসরি দেখতে আরও সুন্দর। গেলে পুরো একদম রিফ্রেশ একটা মাইন্ড চলে আসে। তো এই ছিল এখানকার বিষয়। তো পাশে হাঁটতে হাঁটতে সামনে দেখি অনেকগুলো আম গাছ, কাঁঠাল গাছ, এত এত কাঁঠাল ছিল। তো যাই হোক, কাঁঠাল দেখে চলে আসছি। কাঁঠাল এখান থেকে আর নেই নাই, তবে এখানে আম ছিল খুব ভালো, রূপালী আম। তো রূপালী আমটা মাত্র গাছ থেকে নামিয়েছে একজন খালা, উনি গাছ থেকে নামিয়েছে বিক্রি করার জন্য। তো ওনার কাছ থেকে যা ছিল 7 কেজির মতো টাটকা মাত্র নামিয়েছে, সবটা পুরোটা ধরেই হচ্ছে আমটুকু নিয়ে নিয়েছে। আমগুলো এত সুন্দর ছিল, সাথে একটা পেঁপেও পেয়েছিল, গাছ পাকা পেঁপে। পেঁপে নিয়ে এবং হচ্ছে আমগুলো নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমটা কাঁচা খেতে অনেক মিষ্টি, আর পাকিয়ে তো আম অনেক মিষ্টি হয়। বেসিক্যালি হচ্ছে কাঁচা খাওয়ার উদ্দেশ্যেই নেওয়া ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।